কেন বলেনি? এই জগতের ভক্তের চরণতলে ওরা যে ইহকাল জনমের মতোই নত। তো ভগবান বললেন যদি কেউ উচ্চ মাথাটাকে নত করতে পারে তার ওই নত মাথাটাও একদিন আমি উঁচু করে দেব। কি করে? এই তৃণ যখন ভক্তের পদাঘাতে যখন ওরা উঁচু মাথাটা নত হয়ে যায় দেখি না সারাটা দিন ভক্তের এই পদচালনায় পদের আঘাতে ধূলিকণা উড়ে উড়ে আকাশে বায়ু রূপে চলে যায়। সেই বায়ু রূপে ধূলিকণাগুলো উড়তে উড়তে বাষ্পাকারে ভাসতে ভাসতে সারাদিন পর রজনীতে গিয়ে কি হয়? শিশির বিন্দু আকার ধারণ করে। আর বাবা ওই রজনীতে শিশির বিন্দু আকারে যখন ওই ভক্তের চরণ ধূলিকণা এই নত মস্তক অর্থাৎ তৃণগুলির মস্তকে পড়ে, এই নত মস্তকে তৃণরূপী তৃণগুলো ভক্তের চরণ ধূলি ওই ধূলিকণাকে আবার তারা সতেজ হয়ে হবে। তাই বললে ঋণের মতো কিছু হও আর পুষ্প ফল এমন পুরনো বৃক্ষ দেখবে ওরা পুষ্প ফল ভারে নত হয়ে থাকে সর্বদা। তো যারা প্রকৃত ভক্ত ভক্তরূপী ভক্তি রস ভজন তত্ত্ব তারা অর্জন করে তারাও অনেক ভার হয়ে যায়। আর তারা যদি এই ওজনটা নিয়ে ভার হয়ে এই ফল পুষ্প পুরনো বৃক্ষের মতো যদি তারাও যদি নত হতে পারে বললেন এই জগতে আমি তাদের কৃপা আগে করি। ভক্তের ভাবটা যেন এমন হয় তাহলেই একদিন ভগবান কৃপা হবে। আর ভগবান কৃপা হলে জগতে পাওয়া চাওয়া পাওয়ার তো আর কিছু বাকি রয় না। তাই বললে ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান এসেছেন কৃপা করে কলিযুগে সেই নবদ্বীপের ভাগ্য আকাশে দর্শন করলে মহাজ্ঞান কিন্তু কর্তা দর্শন করে জগদ্বীপকে জানিয়ে দেবে। কি বললেন? হেম সাই অতি গোড়া সুমধুর হাস্য ধরা জগৎ জন নয়নী আনন্দ। হেম অর্থ হলো সোনা। তো বললেন হেম সাই অর্থাৎ সোনার চেয়ে অতীব অতীব দিগন্ত জ্বলিত সৌন্দর্যময় প্রেমময় মূর্তি হলো আমার বহুরের প্রেমের মূর্তি। আর সেই প্রেমের মূর্তি ভালোবাসার মূর্তিটাকে দিয়ে গড়া মহাজন বলতে লাগলেন কি বা প্রীতি মূর্তি
বললেন মা প্রীতির মুরতি কি? গৌরামা প্রীতির মুরতি ধরেছে, প্রেমের মুরতি ধরেছে, ভালোবাসার মুরতি ধরেছে। প্রেম, প্রীতি, ভালোবাসা কাকে বলে বলুন তো? মহাজন সংজ্ঞায়িত করলেন, ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না, তারে বলি প্রেম। কি বললেন শুনেছেন বাবা? ধ্বংসের শত কারণ আছে, কিন্তু তথাপি ধ্বংস হয় না। ধ্বংস হবার চার ভাগই আশা আছে, ধ্বংস হবে, কিন্তু তথাপি ধ্বংস হয় না, তারে বলি প্রেম। আর সেই প্রেমটা কি করেছিলেন? সেই প্রেমটা করেছিলেন আমার সেই ব্রজের রাধা গোবিন্দ। আর আমরা আজকালকে কলিযুগে এই সমাজে কিছু মানুষ আছে, আমরা কি বলি না জানি, দূর বাবা, গোবিন্দই প্রেম করেছে, আমরা করিনি দোষ। হ্যাঁ কি গো, গোবিন্দ লীলা করেছে, আমরা করিনি দোষ। গোবিন্দ প্রেম করেছে বাবা, রাধা গোবিন্দ প্রেম করেছে, একটু লক্ষ্য করবে। রাধা গোবিন্দ প্রেম করেছে, আমরা এই জগতের সকল জীব, এই বিশ্ববাসী তাদের যুগল চরণে পুষ্প তুলসী পত্র দিয়ে পুজো করছি, কিন্তু আপনি আমি যে প্রেম করছি এই জগতে তা কলঙ্ক রূপে রটিয়ে যাচ্ছে। তো বললে আপনি আমি যে প্রেম করছি, মহাজন বললেন একে প্রেম বলে না, কি বলে? একে বলে কামের খেলা। আর রাধা গোবিন্দ যে প্রেম করেছে, তাদের প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো কামনা বাসনা ছিল না, নিষ্কাম প্রেম, তাহাই ছিল একমাত্র প্রেম। আর আপনি আমি যে প্রেম করছি, এই প্রেমের মধ্যে চাওয়া আছে, পাওয়া আছে, কামনা আছে, বাসনা আছে, ইহাকে নিষ্কাম প্রেম বলে না। আর যাহা নিষ্কাম প্রেম নয়, তাহা পূর্ণরূপে প্রেমও নয়। বললে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি প্রেম। আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলি কাম। বললে প্রেম কৃষ্ণ হেম জ্যোতির্ময়, আর কাম হলো লোহা সম। এই লোহা, এই লোহাকে আশ্রয় করলে ভগবান পাওয়া যায়, যাই কেবল প্রেমকে আশ্রয় করলে। এবার শাস্ত্রে একটি কথা বলতে, ভগবানকে সহজ উপায়ে কি করে পাওয়া যায় জানো? জ্ঞান কর্মে যুগ ধর্মী নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু জীবের প্রেম ভক্তি রস। বৃন্দাবনে সেই মীরাবাই কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ প্রিয় শ্রী কৃষ্ণ ভক্ত, তিনি জগৎকে বললেন, হে জগৎজি, তোমরা যে যাহাই ভগবানকে দাও, তোমরা যে যাহা মূল্যবান মূল্যবান রত্ন দিয়ে দেখো না কেন, যে যাহাই করো না কেন, মনে রেখো বিনা প্রেম সে নাহি মেলে নন্দলাল। এই যে মায়েরা, আপনাদের কাছে একটি নিবেদন, একটু বলবেন তো মায়ের আপনারা কেন এসেছেন এই কীর্তন আসলে? কৃষ্ণ কথা শ্রবণে মানব জনমকে ধন্য করবেন বলে, তাই তো? তাই যদি হয়, আচ্ছা বলুন তো, বাড়িতে বসে বসে টাকার কথা চিন্তা করলে কি টাকা পাওয়া যাবে? কর্ম করতে হবে না? আচ্ছা আপনারা এসেছেন কৃষ্ণ কথা শ্রবণে জনমকে ধন্য করবেন বলে, তা সেটা যদি বসে বসে ভাবে, পাওয়া যাবে কর্ম না করলে? কি গো, পাওয়া যাবে কর্ম না করলে? তা কর্ম করতে হবে। কি কর্ম করবে? এখানে শুধু বসে বসে কীর্তন শুনলে ভগবান কৃপা হবে। কি করতে হবে? ভগবান কৃপা করে এই দেহটা দিয়েছে, দেহ খাঁচাটা দিয়েছে কেন বাবা? ভগবান সেবায় লাগানো। দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাসিকা দিয়েছেন, কর্ম দিয়েছেন কেন? প্রত্যেকটি অঙ্গে এক একটি করে কর্ম আছে, এই কর্মগুলো করতে হবে এবং সেগুলো কুকর্মে নয়, সৎকর্মে ভগবত কর্মে লাগাতে হবে। তা কি কর্ম করবে? বর্তমানে এসেছে কৃষ্ণ কথার আসরে, বাহুগুলো উত্তোলন করে প্রসারিত করে বদন ভরে হরিবল বলবেন, এবং বদনে আপনাদের একটা করে জিহ্বা আছে, এই জিহ্বাগুলোকে ভগবত সেবায় লাগাতে হবে। কি করে? উলুধ্বনি করে, জয়ধ্বনি করে। আপনারা কিন্তু কেউ উলুধ্বনি করছেন না, জয়ধ্বনিও করছেন না, কেন বলুন তো? আমাকে পছন্দ হয়নি? কি গো মায়েরা, আমাকে পছন্দ হচ্ছে না?
যদি ভালো লাগে বলুন, না লাগলে আমি পরবর্তী কীর্তনে একে তুলে দিই। হবে না? যদি আমাকে ভালোবাসেন দেখি তাহলে ভালোবেসে সবাইকে উলুধ্বনি করুন তো, বাবারা জয় ধ্বনি। নিতাই গৌর শিবায়। মহামূল্যবান বস্তুটি নিয়ে এসেছেন জীবকে রক্ষা, জীবকে মুক্তির উপায় করতে। সেটি কি? প্রেম ভক্তি রহস্য সহকারে নিয়ে এসেছেন মহামন্ত্র কৃষ্ণ নাম। কেন বাবা? এই জগতে নামে কি অভাব ছিল? বলি এই জড়ীয় জাগতিক জগতে অনেক সুন্দর সুন্দর নাম আছে বটে, কিন্তু এই নাম দিয়ে কখনো জগৎকে উদ্ধার করা যায় না। কোন নাম দিয়ে যায়? একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম দিয়ে। তিনি সেই নাম প্রেমে এসেছেন, নাম প্রেমে জগৎকে ভাসাচ্ছে। চলুন তো দেখি মায়ের, আমরা একটু ওই নামের মধ্যে ডুবে যাই। কি বলে? নামের মধ্যে একটু আনন্দ করা যায়, প্রভুর নামে কি আনন্দ একটু আস্বাদন করা যায়। তবে নামে ডুবতে গেলে হাতগুলোকে একটু কর্মে লাগাতে হবে, অর্থাৎ করতালি করতে হবে। মায়েরা হলো ধ্বনি জয় ধ্বনি। কেমন? ও শব্দে কি? ও শব্দে কৃষ্ণ, লো শব্দে রাধা। তাহলে উলুধ্বনি করলে রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হয়ে যায়, কৃপা হবে না? চলো একটু করতালি, উলুধ্বনি জয় ধ্বনি। প্রেমানন্দে মেতে হরে বল, মধুর হরি নামের বন্যা জেল। সবাই মিলে কেমন? প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল, হরি নামের বন্যা জেল। এমন বন্যা দেখি নাই যে সুখটাতে ডুবাই, বাকি কাটে যারা ছিল তারা ভেসে যায়। এমন বন্যা দেখি নাই তাদের সুখটাতে ডুবাই, বাকি কাটে যারা ছিল তারা ভেসে যায়। এমন বন্যা দেখি নাই যে সুখটাতে ডুবাই, বাকি কাটে যারা ছিল তারা ভেসে যায়। হরি বন্যা। আচ্ছা, বন্যা তো আমরা সবাই দেখেছি, তাই না? যখন মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ মালার উৎপত্তি, কিছুক্ষণ পরেই বৃষ্টি পরিসর। আর বৃষ্টির পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে আমাদের এই জগতে নদী নালা খাল বিল ঘর বাড়ি আমরা সহকারে ডুবে যাই, তাই না? তো বন্যার জলে নামলে ভিজে যাবো না? তাহলে বন্যার জলে নামছি, ডুবছি, ভাসছি, সাঁতারও কাটছি, কিন্তু এই জড়ীয় জাগতিক জগতের জলে আমরা সবাই ভিজে যাই। মহাপ্রভু বললেন, আমি যে নামের বন্যা এনেছি, যে প্রেমের বন্যা এনেছি, এই বন্যায় আমরা সবাই ডুবছি, সবাই ভাসছি, এমনকি সাঁতারও কাটছি, কিন্তু কেউ আমরা ভিজে যাচ্ছি না। কেন না? এই বন্যার নাম হলো শুকনো প্রেমের বন্যা। হরি বল। তাই বললেন, মহাজন যিনি কথা লিখলেন তিনি বললেন, এমন বন্যা দেখি নাই যে শুকনোতে ডুবাই, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। হরি বল বলে রে জগায় মাধায়, হরি বল বলে রে জগায় মায়েরা বলুন তো, জগায় মাধায় নামে দুটি ভাই, এরা কে ছিল? কোথাকার? বাড়ি কোথায়? বলতে পারবেন? এই জগায় মাধায়ের বাড়ি কোথায়? আপনাদের এই মৌলভী বাজারে? কি ওই সিলেটে, সিলেটবঙ্গে? আহা, জগায় মাধায় কি চেনেন না? বলি এদেরকে কে না চেনে বলুন তো? এরা ছিল নদের দস্যু জগায় মাধায়।